আমার সন্দেহ আছে। ওদের মুখেই শুনলাম জেনারেল নীল আমাদের রেজিমেন্টকে উদ্ধার করেছেন, যুদ্ধে জিতেছে ব্রিটিশ বাহিনী, কিন্তু আমার মুক্তি হলো না। বিদ্রোহের পর এই লোকগুলোই আমায় নেপাল নিয়ে গেল, সেখান থেকে দার্জিলিং। এখানে আবার আরেকটা কাণ্ড হলো, ওখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কি একটা ঝামেলা হলো এই লোকগুলোর, মানে ঝামেলা থেকে হাতাহাতি, সেখান থেকে মারদাঙ্গা। ওখানকার লোকগুলো দলে ভারী থাকায় এদের নিকেশ করল। তারপর আপনি মুক্তি পেলেন? না, পেলাম না। আমার মনিবের বদল হলো শুধু। এরাও আমাকে ওই লোকগুলোর মতো অত্যাচার করত। সেই অত্যাচারের ফলে আমার চেহারার হাল তো দেখতেই পাচ্ছেন। ঠিক করে হাঁটতে পারি না, সবাই করুণা আর ঘৃণার চোখে দেখে। দার্জিলিং থেকে ইংল্যান্ড এলেন কি করে? সবকিছুই একদিন ফুরিয়ে আসে মিস্টার হোমস। অত্যাচারের মেয়াদ এখানে এসে আমার ভাগ্য মুখ তুলে চাইল। আমি শেষ পর্যন্ত পালাতে পারলাম। এই বাঁকাচোরা শরীর নিয়ে কোনো ক্রমে আফগানিস্তান চলে গেলাম, তারপর ঘুরতে ঘুরতে পাঞ্জাব। এখানেই আমি এই ভেলকি, হাত সাফাই, ম্যাজিক এসব শিখি। ওই বচ্চাদ বার্কলের ওপর রাগ থাকলেও আমি ভেবেছিলাম এখন আর ইংল্যান্ড ফিরে কি লাভ হবে। ন্যান্সি বা আমার বন্ধু বান্ধবরা ধরেই নিয়েছে আমি মৃত। সেই ধারণা নিয়েই ওরা থাকুক। এই কুৎসিত চেহারা চোখের সামনে দেখাচ্ছে, মৃত বলে ধরে নেওয়াটাই ভালো। এবং এইভাবেই অনেকগুলো বছর কেটে গেল। একদিন খবর পেলাম বার্কলে ন্যান্সিকে বিয়ে করে রেজিমেন্টের চেইন অফ কমান্ড পেয়ে তরতরিয়ে উঠে পায়ের ওপর পা তুলে মজায় জীবন কাটাচ্ছে। আমার রাগটা আবার চাকার দিয়ে উঠল। মনে হলো বেঁচে থাকলেও আমি তো কবেই মরে গিয়েছি। চোখ বন্ধ করার আগে একবার তো দেখা করবই এদের সাথে। আস্তে আস্তে টাকা জমিয়ে আমি ইংল্যান্ডে আসি। আবার ঘুরতে ঘুরতে অ্যালশট। ভারতে যে ভেলকি ম্যাজিক শিখেছিলাম, পেট চালাতে এখানকার সরাইখানাতে সেসব দেখাতাম। সৈনিকদের কোন খেলা ভালো লাগে সেটা আমি জানতাম, তাই টাকা পয়সা মোটামুটি রোজগার করতাম। দিন কেটে যেত। আমার এই কাহিনীতে কোনো ভেজাল নেই মিস্টার হোমস। সেটা আপনার না বললেও চলবে। কর্নেল বার্কলের মৃত্যু এবং ঘটনাস্থলে আপনার উপস্থিতি নিয়ে আমি একটা ধারণা তৈরি করেছি, সেটাই আপনাকে বলছি। এবার ভুল হলে শুধরে দেবেন। গত সোমবার হাডসন স্ট্রিটে আপনার সাথে মিসেস বার্কলে ও মিস মরিসনের দেখা হয়। মিস মরিসন আমাদের জানিয়েছেন যে আপনি মিসেস বার্কলের সাথে কিছুক্ষণ কথাও বলেন। আমার ধারণা আপনি তাদের পিছু নিয়ে এইখানে আসেন। ভিলার জানালা খোলা থাকায় আপনি রাস্তা থেকেই দেখতে পান মিসেস বার্কলে তাঁর স্বামীর সাথে ঝগড়া করছেন। আপনি আর নিজেকে সামলাতে পারেননি, পাঁচিল টপকে এক দৌড়ে লন পেরিয়ে এসে ঘরে ঢোকেন, তাই তো? নিখুঁত বলেছেন মিস্টার হোমস। তারপর কি হলো? তারপর ভাগ্যই ওই পিশাচ বার্কলেকে শাস্তি দিল। আমায় দেখেই ও চিৎকার করে লাফ দিয়ে উঠেছিল। দেখলাম ওর মুখ রক্তশূন্য হয়ে গিয়েছে, ওর পা টলছিল, আর টলতে টলতেই উল্টে পড়ল ফায়ার প্লেসের সামনে। মাথাটা গিয়ে লাগলো ফেন্ডারে, কিন্তু আমি বাজি ফেলে বলতে পারি পড়ে যাওয়ার আগেই ওর প্রাণ শরীর থেকে বেরিয়ে গিয়েছিল। সেনাবাহিনীতে থাকার জন্য এই জিনিসটা আমি ভালোই বুঝি। জানেন তো মিস্টার হোমস, ভাগ্যের ফেরে অনেক কষ্ট পেয়েছি, কিন্তু কিন্তু সেদিন আমি ছিলাম অদৃষ্টের হাতে থাকা বন্দুকের গুলি। আমি এসে ওর জীবন ফুঁড়ে দিয়েছি। এরপর আপনি কি করলেন? বার্কলের ওই অবস্থা দেখে ন্যান্সিও চিৎকার করে সোফার উপর লুটিয়ে পড়ল। বুঝলাম জ্ঞান হারিয়েছে। এবার ভাবলাম চাবি দিয়ে দরজা খুলে লোকজনকে ডাকি, কিন্তু তারপর মনে হলো ঘরে একজন মৃত, দ্বিতীয় জন অজ্ঞান। এই অবস্থায় একটা অচেনা লোককে দেখলে সবাই তাকেই অপরাধী বলে ভাব।